মানবতা প্রিয়, ন্যায় বিচার প্রিয়, তারা সকলেই এটা চাচ্ছে। প্লিজ আবার সোজা না, করেন, আবার সোজা করেন। শোনেন, না শোনেন, একজন ভাই একটা কমেন্ট লিখছে, এমডি মাহফুজ, জামাত কি মদিনার ইসলাম? জামাত কি মদিনার ইসলাম? এটা উনি জানতে চাইছে। এই এখন এই ব্যাপারে কি বলা যায়? জামাত কি আমি মদিনার বলবো, ইসলাম? আমি ১ নম্বর কথা কি, আমি বহুত আগে বলছি আবেশ সাহেব, আমার একটা লাইভ ছিল, সে সময় আমি আপনাদের ডাকি নাই। আমি এটা বলছি ক্লিয়ার, আমি জামাতকে একদম পারফেক্ট ইসলামী দল মনে করি না, সোজা কথা। জামাত, বিএনপি যেমন একটা মডারেট দল, হ্যাঁ, আওয়ামী লীগ একটা দল ছিল, জামাত একটা রাজনৈতিক গণতান্ত্রিক ডেমোক্রেটিক পার্টি, মনে রাখবেন, ক্লিয়ার কথা। তবে ইসলামী আমরা কি মনে করতাম, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বিএনপিকে কি বলতাম বলেন তো? ইসলামী মতাদর্শ এবং ইসলামী ভাবধারার একটা রাজনৈতিক দল, কি বলতাম কিনা বলেন? কিন্তু তাদেরকে আমরা ইসলামী দল বলতাম না। আমি এখন এইটা বলবো, বিএনপির অবস্থান অনেকটা আওয়ামী লীগের জায়গায় গেছে, আর আওয়ামী লীগ এখন নাই হয়ে গেছে। হ্যাঁ, দে হ্যাভ গন টু ইন্ডিয়া এন্ড দিল্লি, তারা চলে গেছে। আর এই তাদের স্থানটা দখল করছেন আমাদের সেই প্রাণের সংগঠন অনেকের ছিল, মানে বাংলাদেশের রাজনীতিতে যারা বিএনপি, তাদের জায়গাটা, ওই মানুষ বলে না, জায়গা কখনো শূন্য থাকে না, শূন্যটা পূর্ণ হয়ে যায়। তো ওই তবে মুফতি সাহেব আমার একটু অল্প একটু কথা বলতে দেন। জামাত কি মদিনার ইসলাম? এখানে আমি একটু কথা বলি। আমি আগে বলেছি যে চলমান বাংলাদেশের এক মিনিট শোনেন, আমার কথা না শেষ করতে দিলে আপনি আলোচনা করে পারবেন না, আমি সেটা বলি। তো আচ্ছা বলেন, জামাত আচ্ছা বলেন। ইসলামকে আমি ইসলামী একেবারে আদর্শ ইসলামী দল মনে করি না। আমি মনে করি তারাও বিএনপির মতো একটা দল। তবে হ্যাঁ, এখন আপনি আসেন, তাহলে এখন আপনাকে প্রশ্ন করবেন, তাকে যদি তারা যদি ইসলামী দল না হয়, তাহলে তাদেরকে আমরা ভোট দেবো কেন? আপনি ভোট দিবেন না কেন? কারণ হইলো, আপনি দেখেন, আমরা ৩টা জিনিসের ভিত্তিতে ভোট দেব। কারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কারা এদেশের মানুষের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় অধিকার এগুলোকে সঠিকভাবে দিতে চায়, কারা দুর্নীতিমুক্তভাবে। আর এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন নিরাপদে নিজেদের ধর্ম নিয়ে, যার যার ধর্ম তার তার উৎসব, এইভাবে বসবাস করতে কারা নিশ্চিত করতে চায়, সে হোক ডেমোক্রেটিক পার্টি, সমস্যা নাই। এদেশে তো ডেমোক্রেসি চলতেছে, ইসলামের কথা এখানে আসবে না অত। আমরা দেখবো ইসলামকে কারা নিরাপত্তা দেয়, সে যদি বিএনপি দেয় তাহলে বিএনপি কে ভোট দিবেন, সোজা হিসাব। তো এই 3টা গুণে আপনি দেখেন, যদি জামাত ভালো হয় জামাতকে ভোট দেন, যদি বিএনপি ভালো হয় আরেকটু বিএনপি না ভোট। না আমি এখানে আপনি যেটা বলছেন এটা তো আমারও কথা, যে ন্যায় প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, এরশাদ ছিল, তো তারা ন্যায় প্রতিষ্ঠা করে নাই, আমাদের চোখের সামনে করে তারা নাই, ন্যায় না না করে প্রতিষ্ঠা নাই, করে নাই। তো এখন ধোঁকাবাজি। যেহেতু জামাত ইসলাম বিগত 40 থেকে 50 বছর তারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে ন্যায় প্রতিষ্ঠা করব, ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করব, সেই হেতু আমরা দেখে আসতেছি তারা বিগত বছর থেকে যেভাবে তারা রাজনৈতিক স্টাডি করতেছে, তাদের রাজনৈতিক যে সমস্ত প্রেক্ষাপট, তাদের ময়দানে যে সমস্ত তাদের ভাব আদর্শ, বিগত তারা বছর আমরা মানে দেখি। খোলাসা করে বলেন যে আমরা 2024-এর 5ই আগস্ট থেকে যা দেখতেছি ভোটের আগের দিন পর্যন্ত দেখবো। না না, সেটা ঠিক আছে, ইতিপূর্বে আমি দেখে আসতেছি তারা এই নামাজ ইসলাম, তারা নামাজের কথা বলে, তারা নামাজের কথা বলে, নামাজের কথা অনেক, এই যতগুলা দলের কথা বললাম ইতিপূর্বে, কোন দলের নামাজের সময় আজান হলে না দোকানপাট বন্ধ করো, নামাজের সময় কেউ বলে নেই। জামাত ইসলামের লোকেরা নামাজের কথা বলে, রমজান মাসে রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তারা বলে। এখন আমি বলবো এই জন্য তারা মদিনার ইসলাম হোক, এই যে এখানে উনি বলেছেন যে তারা কি মদিনার ইসলাম হোক আর যাই হোক, মদিনার ইসলামের মধ্যে তো দাড়ি কাটা নাই, চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, ব্যভিচার নাই। তাহলে এখন এইগুলো তো আমাদের দেশে যারা বলে যে আমরা মদিনার ইসলাম কায়েম করবো, তাদের মধ্যে বিগত 15 বছরে এইগুলো ছিল না ছিল মানে কি? এগুলো ছাড়া কি তারা ছিল? আরে যারা এখন শোনেন, যারা এখন আমি বলবো না, যারা এখন সুন্দর টুপি, বাংলাদেশে তো টুপি বিক্রি বেড়ে গেছে, যে আগে বাড়ে নাই, যারা শুধু টুপি দোকানে পাওয়া যায় না, যেদিন কোনো পাওয়া যায় না, ইয়াই। হ্যাঁ, না আমি তো বাংলাদেশের খবর জানি না, তবে শুনেছি যে বাংলাদেশে এখন দোকানপাটে টুপি পাওয়া যায় না, বলে কেন? বলে টুপি যা আগে বিক্রি হতো তার থেকে এখন 10 গুণ থেকে বেশি বিক্রি বেড়ে গেছে। তার মানে এখন আগে মনে করেন 10 লাখ লোকে টুপি কিনতো, এখন 50 থেকে 70 লক্ষ মানুষ টুপি কেনে, সুতরাং বাজারে টুপি পাওয়া যাচ্ছে না। এখন সেই মদিনার ইসলামের কথা তা মাথায় টুপি দিয়া জুব্ব পইরা এই সেই